গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে অগাস্ট 2026 এবং বাংলার 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং ধন্যবাদ জানাবেন শ্রী গণেশজিকে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। আজকের করণ থাকছে প্রথমে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 43 সূর্যাস্ত হবে সন্ধে 6:49 ও 52 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5:49 ও 59 এবং চন্দ্রাস্ত হবে ভোর 4:52 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 59 থেকে দুপুর 12:48 ও 36 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে কোনো নির্দিষ্ট শুভ সময় নেই, তবে আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন। এতে করে আপনার কাজে সাফল্য পেতে পারেন। বন্ধুগণ, কোথাও বেরাচ্ছেন বা কোনো কাজ শুরু করছেন, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ জানিয়ে তারপর কাজটি শুরু করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় কর্কট রাশির জাতক জাতিকাগণ, আজকের দিনটি আপনার জীবনে এমন কিছু ইঙ্গিত নিয়ে আসতে পারে যা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে আপনার আগামী দিনের পথ বদলে দিতে পারে। আজকের রাশিফলকে শুধু ভালো মন্দের হিসেবে দেখবেন না, বরং গ্রহের গতি কেমন বিষয়কে সামনে আনছে, কোথায় ধৈর্য ধরতে বলছে, কোথায় সাহস করে এগিয়ে যেতে বলছে, আজ মূলত সেই দিকগুলো গুরুত্বপূর্ণ। কর্কট রাশির মানুষের স্বভাব সাধারণত আবেগপ্রবণ, পরিবার কেন্দ্রিক এবং নিজের মানুষদের নিয়ে গভীরভাবে ভাবার। তাই আজ গ্রহগতির প্রভাব আপনার বাইরের কাজের পাশাপাশি মনের ওপরও পড়তে পারে। পুরনো কোনো ঘটনা মনে পড়তে পারে, কোনো মানুষকে নিয়ে নতুন করে ভাবতে পারেন অথবা ভবিষ্যৎ নিয়ে এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনি বেশ কিছুদিন ধরে এগিয়ে যাচ্ছিলেন। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা শেষ হয়ে গেছে সেটাকে আঁকড়ে না ধরে সামনে এগিয়ে যাওয়া। আজকের গ্রহগতির ইঙ্গিত বলছে আপনার ভাগ্যের বড় পরিবর্তন হঠাৎ কোনো লটারি বা অপ্রত্যাশিত অর্থের মাধ্যমে নয়, বরং একটি সিদ্ধান্ত এবং একটি যোগাযোগের মাধ্যমে আসতে পারে। কেউ আপনার সঙ্গে এমন একটি কথা বলতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু সেই কথার মধ্যেই ভবিষ্যতের একটি সুযোগ লুকিয়ে থাকতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ব্যবসায় নতুন যোগাযোগ অথবা পরিবারের কারো মাধ্যমে নতুন কোনো পরিকল্পনা, এই ধরনের বিষয় আজ আপনার সামনে আসতে পারে। তাই আজ কারো কথা
অমনোযোগী হয়ে শুনবেন না। অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই অস্থির নয়, তবে টাকা আসার চেয়ে টাকা কোথায় যাচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। গত কয়েকদিনের কোনো খরচ যদি আপনাকে ভাবিয়ে থাকে তাহলে আজ সেটার হিসাব পরিষ্কার করার সুযোগ পাবেন। বাড়ির প্রয়োজনীয় কোনো জিনিস কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে। কেউ হয়তো আপনার কাছে টাকা ধার চাইবেন, আপনি আবেগের কারণে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন, কারণ আজ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক আর অর্থনৈতিক বিষয়কে আলাদা করে দেখা আপনার জন্য ভালো হবে। যাদের কোনো টাকা পাওনা রয়েছে তাদের জন্য আবার যোগাযোগ হতে পারে। পুরনো কোনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আজ যারা নতুন করে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য আজকের দিনটি পর্যবেক্ষণের, তাড়াহুড়ো করে ঝুঁকি নেওয়ার নয়। কর্মক্ষেত্রে আজ এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার কাজের পাশাপাশি আপনার ব্যবহার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লক্ষ্য করা যাবে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তি আপনার ওপর অতিরিক্ত দায়িত্ব দিতে পারেন। প্রথমে মনে হতে পারে এত কাজ একসঙ্গে কিভাবে সামলাবেন, কিন্তু এটাকে চাপ হিসেবে না দেখে নিজের দক্ষতা দেখানোর সুযোগ হিসেবে নেবেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা ভালো সুযোগের অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের দিনটি একটি প্রস্তুতির দিন। আজ হয়তো সরাসরি বড় পরিবর্তন ঘটবে না, কিন্তু আপনার কাজের মূল্যায়ন শুরু হতে পারে। আজ একটি বিষয় সহকর্মীর সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলবেন। আপনি সঠিক হলেও সব কথা সেই মুহূর্তে প্রমাণ করতে যাওয়ার দরকার নেই। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আকর্ষণীয়। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনার চেয়ে পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হওয়া বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। যে ক্রেতা বা ব্যক্তি অনেকদিন আপনার সঙ্গে যোগাযোগ করেননি তার কাছ থেকে ফোন বা মেসেজ আসতে পারে। পুরনো কোনো অর্ডার বা আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন অংশীদার নেওয়ার পরিকল্পনা থাকলে আজ শুধু কথাবার্তা বলবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। বিশেষ করে মুখের কথায় বড় অঙ্কের লেনদেন করবেন না। কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষত্ব হচ্ছে মনের মধ্যে অনেক কথা থাকবে, কিন্তু সব কথা প্রকাশ করা সহজ হবে না। আপনি হয়তো প্রিয় মানুষটির কাছ থেকে একটু বেশি গুরুত্ব আশা করছেন। তার কোনো ছোট আচরণও আপনার মনে বড় প্রভাব ফেলতে পারে। যদি সম্পর্কের মধ্যে সামান্য দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ জোর করে সমাধান করতে যাবেন না, বরং শান্তভাবে কথা বলবেন। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অতীতের ভুল বারবার বর্তমান সম্পর্কের মধ্যে টেনে আনবেন না। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে পরিচিত কারো মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হতে পারে, তবে আজ এই সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করার দরকার নেই, মানুষটিকে আগে বুঝুন। দাম্পত্য জীবনে আজ বড় কোনো সমস্যা না থাকলেও ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার জীবন সঙ্গী হয়তো এমন কথা বলতে পারেন যা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে তার কথার কারণটা বোঝার চেষ্টা করবেন। আজ আপনার সঙ্গী আপনার কাছ থেকে অর্থের চেয়ে বেশি চাইবেন সময় এবং মনোযোগ। সন্ধ্যার পর একসঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে। আজ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত চাওয়া হতে পারে। বাড়ি, জমি, টাকা, ভবিষ্যৎ পরিকল্পনা অথবা কোনো আত্মীয়কে নিয়ে আলোচনা হতে পারে। এখানে আপনার আবেগ নয়, বাস্তব বুদ্ধি কাজে লাগানো দরকার। আজ আপনার সন্তানকে নিয়ে বিশেষ কোনো আলোচনা হতে পারে আপনার পরিবারের মধ্যে। বাড়িতে কোনো শুভ খবরের আলোচনা শুরু হতে পারে, যদিও সেটি সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে। পরিবারের কোনো ছোট সদস্য আপনার কাছ থেকে সাহায্য চাইতে পারে, তার পাশে দাঁড়ালে আপনার নিজের মন ভালো থাকবে। আজকের দিনটি আপনাকে একটি বিষয় বুঝিয়ে দিতে পারে, সবাই কাছের মানুষ নয়, আর দূরে থাকা সবাই অপরিচিত নয়। কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে এবং আজ কোনো প্রয়োজনে আপনার কোনো বন্ধুর সাহায্যও লাগতে পারে। অন্যদিকে যাকে আপনি খুব বিশ্বাস করেন তার কোনো আচরণ আপনাকে কিছুটা হতাশ করতে পারে, তাই আজ ব্যক্তিগত পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না। আজ একই বিষয় বারবার ভাবলে মানসিক ক্লান্তি বাড়তে পারে, বিশেষ করে রাতের দিকে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করবেন না। কিছু বিষয় সময়ের হাতে ছেড়ে দিতে হয়। আজ সকালে কিছুক্ষণ একা থাকা, প্রার্থনা করা বা শান্ত পরিবেশে বসে নিজের পরিকল্পনাগুলো লিখে রাখা আপনার জন্য ভালো হবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য আজ নতুন বিষয় শেখাচ্ছে পুরনো বিষয়কে শক্তিশালী করা বেশি কার্যকর হতে পারে। যে অধ্যায়টি বারবার কঠিন মনে হচ্ছে সেটি এড়িয়ে যাবেন না। আজ
ধৈর্য নিয়ে পড়লে আগের তুলনায় বিষয়টি সহজ মনে হতে পারে। পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য আজ নিয়মিত পড়াশোনায় সাফল্যের মূল চাবিকাঠি। আজ শরীরের ক্ষেত্রে বড় কোনো বিষয় নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, তবে ক্লান্তিকে অবহেলা করবেন না। কম ঘুম, অনিয়মিত খাবার, অতিরিক্ত চিন্তা আপনার কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শকে অগ্রাধিকার দেবেন। আজ হঠাৎ কোথাও যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে, তবে সব সময়সূচি আগে নিশ্চিত করে নেবেন। কাজের কারণে ভ্রমণ করলে নতুন সময়ের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে লাগতে পারে। বন্ধুগণ, আজকের গ্রহগতির সামগ্রিক ইঙ্গিত কর্কট রাশিকে একটি বিষয় শেখাচ্ছে, তা হচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী নীল রূপালী, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ সংখ্যা 7, শুভ রত্ন হচ্ছে মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।